আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদজি, সালাম আমি বাংলাদেশ থেকে রাহমাতুল্লাহ। বলতেছি। জি বলেন। ওস্তাদজি, আমার আমার প্রশ্নটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে শরীয়ত কি বলে, এই সম্পর্কে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে শরীয়ত কি বলে? রক্তদান করা ভালো, ভালো কাজ, সওয়াবের কাজ। জি, রক্তদান করা সওয়াবের কাজ, কিন্তু রক্ত বিক্রি করা জায়েজ না। রক্ত বিক্রি করা জায়েজ নয়। রক্ত বিক্রি করলো না, কিন্তু কোন কোন সংস্থায় এমনটা আছে, ব্লাড ব্যাংকে, যে ওরা রক্তদানে উৎসাহিত করার জন্য স্পেশাল কিছু গিফট রাখে, আর সেই স্পেশাল গিফটের লোভে রক্তদান করে, সেটাও জায়েজ না। সেটা এক রকমের রক্ত বিক্রি করা। সুতরাং এই রকমের যদি কোন রকমের প্রলোভন না থাকে, অথবা রক্ত বিক্রি করা না হয়, আর ফ্রিতে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক কাজে আপনি অংশ নেওয়ার জন্য রক্তদান করলেন, সেটা মুসলিমদের ক্ষেত্রে হোক, মুসলিমদের ক্ষেত্রে হোক, আপনি আপনি ব্যাংকে দিলেন, সেখান থেকে কি করে না করে তারা বুঝে, তো সেটা ভালো কাজ আছে। আল্লাহু আ'লাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ নিউ ইয়র্ক থেকে বলছি। মইন। জি মইনুদ্দিন ভাই বলেন। ভালো আছেন? আমার আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমাদের দিনী ভাইদের মধ্যে অনেক অনেক বেমিল আছে, যে একতা হয়ে আমরা কোনোভাবে কাজ করতে পারতেছি না। তো আমাদেরকে একটু নসিহত করেন যে আমরা সবাই এক হয়ে যে কাজ করতে পারি। আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে। ভাই বলছেন যে আমরা দিনী ভাইদের সমস্যা হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারছি না। সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের অন্তরে রোগ, অন্তরে সংকীর্ণতা, অন্তরটা এত সংকুচিত যে কারো ভুল ভ্রান্তি হলে আমরা উপেক্ষা করতে জানি না। অথচ এক দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের সাথে চলাফেরা আসে, দিনী ভাই, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, অথবা নিজের বাড়ির সদস্যরা হোক, উপেক্ষা করা, ইগনোর করা, উপেক্ষা করা। সব ভুলের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, সবকিছু একটা খারাপ আচরণ ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে একজন মানুষও আমাদের সাথে চলতে পারবো না, আর একজনের সাথে আমিও চলতে পারবো না। এই জন্য কোরআনে কারিমে ফাফু ওয়াসফাহু, ফাফু ক্ষমা করো, ওয়াসফাহু এবং উপেক্ষা করো, বেশ কিছু আয়াতে এই শব্দগুলি এসেছে। তো সাফন, হ্যাঁ জি, তারপর এরাজ করাও, উপেক্ষা করা, এই শব্দগুলি বিভিন্ন ভাষায় কোরআনে কারিমে এসেছে। সুতরাং আমাদের অন্তরকে উদার করতে হবে, উপেক্ষা করতে শিখতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। মানুষ কেউ পারফেক্ট নয়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। এবং সামান্য কথা, সেন্টিমেন্টটা নিয়ে নেওয়া, এইসব বাদ দিতে হবে, এই সংকীর্ণতা বাদ দিতে হবে। আর তারপরে এগুলোর পিছনে কি লাগবে জানেন? ইখলাস, আল্লাহর জন্য কাজ করছে। কে কি করলো, কে কষ্ট দিল, এসব দেখার বিষয় না। আমি আপন গতিতে আমি কাজ করে যাই এবং সবার সাথে ভালো কাজে সহযোগিতা করি। তো আমরা আসলে অধিকাংশ ভাইয়েরা হয়তো তাওহীদটা ঠিক হয়েছে, সুন্নতটা ঠিক হয়েছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছে, প্রচলিত দেশের শিরক বিদআত গুলো থেকে মুক্ত হয়ে গেছেন, কিন্তু আখলাকিয়াতের ক্ষেত্রে যে চারিত্রিক ইসলামিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, ইসলামী আখলাকের ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। ধৈর্য কম, তো মানুষকে ছাড় দিতে জানি না, উদারতার অভাব, আর তারপরে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি কেন তার সাথে ভালো আচরণ করব, ইত্যাদি। অথবা সে আমার সাথে খুব একটা খাতির রাখে না, তার সাথে বা খাতির কেন রাখবো। ইখলাস, আমাদের ইখলাসের ত্রুটি। আল্লাহ যেন আমাদের অন্তরে ইখলাস দান করেন। আর শয়তান কিন্তু সবসময় লেগে আছে। আমি এর আগে বহুবার বলেছি যে যাদেরকে ইবলিস শয়তান শিরিক করাতে পারে না, বেদাত করাতে পারে না, আহলে হাদিস, সালাফি, কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার যেসব ভাইয়েরা বোনেরা যেখানে রয়েছে, তাদের ক্ষেত্রে শয়তান বেশি মেহনত পরিশ্রম করছে। যারা শিরক করে, সহজ, শিরক করে দিলে কাজ হয়ে গেল, বেদাত করে দিলে কাজ হয়ে গেল, ও ধর্ম মনে করে কাজ করে যাচ্ছে, ও গিয়ারে চলে আসছে, এমনিতেই কাজ করতে, মিলাদ করতেই থাকবে, মিলাদের সময় আসলে হ্যাঁ ও নিয়ত পড়তেই থাকবে, ও সম্মিলিত মোনাজাত করতে থাকবে, যত বিদাত আছে করতেই আছে। কিন্তু যারা কোরআন সুন্নাহর অনুসারী, আহলে হাদিস, সালাফি, তাদেরকে তো এগুলো করাইতে পারেন না। তখন এদের পিছনে জিন শয়তানের মেহনত পরিশ্রম বেশি। সেটা হচ্ছে অন্তরে ফাটল ধরা, ভুল বুঝাবুঝিতে ফেলো এদেরকে, কুধারণা সৃষ্টি করে এদের মধ্যে,
ওয়াসওয়াসা দেওয়া এদের মধ্যে যে এ তোকে ভালোবাসে না, এ তোকে কিন্তু খারাপ নজরে দেখে, ইত্যাদি ইত্যাদি। মানুষ শয়তান, জিন শয়তান এখানে খুব বেশি কাজ করছে। এই জন্য হাদিসে রয়েছে যে আরব দেশের লোকদের সম্পর্কে, আর এই হাদিসটি সালাফি আহলে হাদিসদের ক্ষেত্রেও ফিট। ইন্না শাইতানা ইয়াইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে যে আরবরা আরব দ্বীপে মূর্তি পূজা করবে, শয়তানের পূজা করবে, এটা আর করাইতে পারবে না। দেখেন কবর পূজা, মাজার পূজা নেই আরব দেশে, আলহামদুলিল্লাহ। তার এখানে না মূর্তি পূজা আছে, দর্গা পূজা আছে, না দুর্গা পূজা আছে, কোনো পূজা নেই। বিদআত থেকেও মুক্ত আছে। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাহুম, তবে আপোষে লড়াতে থাকবে, আপোষে লড়াতে থাকবে, কলহ বিবাদ সৃষ্টি করতে থাকবে। আহলে হাদিস ভাইদেরকে, বোনদেরকে বলবো যে একটু চিন্তা করবেন, শয়তানকে সুযোগ দিচ্ছেন, কেন সুযোগ দিচ্ছেন? ছাড় দিতে শিখুন। দ্বীনী ভাইদেরকে ছাড় দিতে শিখুন, দ্বীনী বোনদেরকে ছাড় দিতে শিখুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইখলাস নিয়ে আসার চেষ্টা করুন, আল্লাহ যেন ইখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক দান।